আর কি এর কি করলি সংসার করা বাদ দিয়া যায় রাস্তাঘাটে ভিক্ষা করে খাইগা এইসব মানুষের সংসার করাচ্ছে না করা অনেক ভালো মরে যাওয়া ভালো সোনা মিয়ার মতো মানুষ বিয়া করলো বাচ্চা থেকে বউ তালাক দিয়ে ছাইরা দিল এখন হিজা বিয়া করছে হেয়ার বিলে 7 মাস আর আজকে 16-17টা বছর বানরের সংসার করি আইস পর্যন্ত একটা পোলাহানের সুপা দেখা হারলাম না আর বান দেখাও হারবো না কপালে বান পোলাহান নাই সংসার আমার ভালো লাগে না সংসার বিষের বড়ি মনে কয় কাঞ্চি তলায় গলায় দেই গাদরি দিবা না কষ্ট করে দিবা না কষ্ট দিমু গলায় দড়ি দিয়ে মরা হারো না দিমু গলায় দড়ি দিমু তোর মুখ দেখা কেরাদান কইছে যে আমার আহার মিলা বন্ধ হয়ে গেছে গা ও বাবা আমার মুখ দেখলে তোমার আহার বন্ধ হয়ে গেছে গা বন্ধ হইছে আর তোমার মুখ দেখলে মনে চায় না যে তোমার মুখের দিকে চাই মনে হয় যে আমার বিষাক্ত জিনিস আমার সামনে কারায় বিষাক্ত জিনিস যাসটাকে যাই অন্যহানে বিয়া বগা সোনা মিয়া মহিলা মানুষ বিয়া করে বাচ্চা হইলে তালাক দিছে দিয়ে একটা হিজড়া বিয়া করে রয়েছে এখন গর্ভবতী 6-7 মাস তোমারে না কষ্ট কেরা তুমি সোনা মিয়ার লাগান বিয়া করো গা হিজড়া বিয়া করে পোলাহান জন্ম দাও গা আমি অন্য মানুষের কাছে বিয়া বয়া পোলাহান জন্ম দেব তোর গোষ্ঠীর মধ্যে তো নাই তুই আমার গোষ্ঠীর মধ্যে না থাকলো আমার ভিতরে আছে কিন্তু তোর ভিতরে নাই এই জন্য তুই আমার বাচ্চা কাচ্চা দেখাস না আমি এক চাম্পাটা ঘুরাই রে বানর এই বানর আজকে না হয় আমার বাচ্চা কাচ্চা না তুই আগে বিয়া করছিস এই বউর বাচ্চা কাচ্চা ওড়া রাসাল্লাহ ওড়া রাসাল না নিজের যে দোষ সেটা তুই কই হারাস না বানর জানি কোন এই বানরের লাগে সংসার করে আমার জীবনটা আমি তিতাইতা বানাই লাইছি আমি অন্যখানে বিয়া বয়া জামাই একটা দইরা পোলাহান হয় তোর দেখা আছে যা যা তুই আমিও সোনা মিয়ার কাছে যামু ওই সোনা মিয়া যে হিজড়া বিয়া করছে আর কোনো বুইড়া আছে নাকি তারে বিয়া করে বাইতে নিয়ে আমু আমার বছর বছর 2-3টা করে বাচ্চা দিব বছর বছর কে প্রতিদিনে বাচ্চা ওগা বানর বুঝছো ওবো ওগা কোনো সমস্যা নাই আমিও বছর বছর বিয়ায়া দেখামু কোনো বাতা ধরা আমিও তো চাইতাই যা তুই যাইয়া বিয়া বয় বাইতেই থাকবো না আমি যাবো সোনা মিয়াকে বাইতে যাবো সোনা মিয়ার বোর কাছে জিজ্ঞাসা করে যদি বোন থাকে সত্যি আজকে আমি বিয়া করে বাপের বাড়া কুরু তুলি দেখাই দিব সন্তান বানাবো তোর দেখাবো শালি জানি কনকা সন্তান বলে আমার নাই তোর কপাল একটা গঠা দিলাম ভাই তোর কপাল আর আমার কপাল ভাই তোমারও কপাল আমারও কপাল ও ভাই তুই হিরদা বিয়া করে বাপ বাপ হতে তো চলতেছা আর মহিলা মানুষ বিয়া করে এই বন্ধু বাপ হলাম না ভাই ও তুমি এখন বাপ হবার পারতেছ না না রে ভাই আরে ভাই মহিলা মানুষ আমি আগে বিয়া করছিলাম ও শালীর নিয়ে 3-4 বছর সংসার করলাম একটা বাচ্চা কাচ্চার চেহারা দেওয়ার বলো না এখন দেওয়া যে কি সুন্দর হিজড়া বিয়া করছি হিজড়া গর্ভবতী বাচ্চা বাড়ি 7 মাস আর 2 মাস পরে মনে হয়ে পড়বো ভাই এই যে বাচ্চার মান নিয়ে বুঝছি ভাই ভাই ওন্নতে আমরা ভাই বুকটা ফাড়া লাগা ভাই তোমার একটা কথা কই ভাই তাহলে আমি এই বউ আমি তো রাখ দিব আজকে বুঝছো কি তুমি বাবা আমার এই বাড়িতে একটা হিজড়া বিয়া করে দাও আমাদের বাবা হরি ওরা আমার ভাগ্য হইছিল আমি তো মানে করে খুঁজে নিয়ে দেব তুমি তো এখানে বিয়া করো গা আমি ভাই ওনার বেতন দাম না ও তুমি তোমার বাবুর মার ডাক মন চাই তোমার আমার মন চাই বাপ ডাক কোন নিগা সে গাইতে নি পারবে না হ্যাঁ গাইতে নি পারবে আমার বউ এখন মা হতে চলেছে আমি তার সেবা যত্ন করব তার খেদমত করব যাই কেন দিকে আমার বাপ হতে মন চাই না বাপ হতে মন চায় কিবা মহিলা বিয়া করতে বাপ হতে পারে না ভালো বেশি আমার সোনার ভাই তুমি আমার ওই বাড়িতে একটা হিরদা ভাই আমার ব্যবস্থা করে দাও ভাই আমি তাড়াতাড়ি গেটত করে দিই 5টা বলার বাপ হারে দিই তাই নাকি হ্যাঁ ভাই একবারে বাচ্চা কাচ্চা ফেটে দিবে হ্যাঁ ভাই ভাই একবার ফার্ম গিলে নেবা ভাই কতদিন ধরে ভাই বিয়া কাম করো তাহলে বউ দাই ওটা ছাইড়া দাও গা এ আওয়ানে তালাক দিমু এ আওয়ানে জুয়ান মুন্সিটাই গাই না এ আওয়ানে ডাইরেক্ট ডিভোর্স দিয়ে দে এই মুহূর্তে যদি কহিটা যদি পকড়ান পাওয়াই তুমি আমার বিয়া করে দাও ভাই তাই নাকি হ্যাঁ ভাই আমার ভাই আত্মা আর কুলাতে সারা ভাই একটা দিন ধরে বিয়া করছি ভাই তাই নাকি হ্যাঁ ভাই মেলা দিন ধরে বিয়া করছ মেলা দিন ধরে একটা বাচ্চা দিতে পারলো না একটা বাচ্চা দিয়ে আমার মধ্যে মেলা করতে আছে সমস্যা নাই ভাই একটা সিকন মেকন দিকে গতি দিয়ে দেব তোমারে তুমি এটা বিয়া করে আমার ভাই হাত ভাই ভাই এটা তো তুমি কই দিবা এই বাস ওনো তুমি যে সুমা দাও মেছেরে মনে কর যে মাসে ফসকাতে মাছ মারে না ফসকাতে মাছের মধ্যে গা দিলে পছন্দ করে বিন্দা পরে তুমি সুমা দিলে তুমি বিন্দা পরে পাগনা মধ্যে দাড়ি দূরে আগে থেকে কালা করে অবস্থা রেখে ভাই সেই কারণে ভাই টুকা না দাঁড়িয়ে সমস্যা করে না মোছের সমস্যা সরি ভাই ভাই তুমি কিন্তু এটা কিন্তু কথা দিলে কিন্তু ভাই আমারে তুমি কিন্তু একটা হিরদা আমারে বিয়া করে দিবে জানি গেরা গেট বছরে 3-4 করে বাচ্চা দেয় সেই বাদে গেরা হিরদা বিয়া করে দিবে না দিগা কে ভাই না ফালতু ভাই কি ছাগল গরু বেচা তুমি খরগোশের বাচ্চা বেচা দাও 4-5 করে বাচ্চা হবে এক বছরের দিকে তুমি করে বিয়া দিবে ভাই বছরে একটাই জানি হয় ভাই তাও আমি বাহুন বাড়ছাই ভাই ভাইরা ভালো গেছি বছরে একটা বার হরে এটা সিস্টেম আছে ও তো তাহলে তুমি কামটা করে দিও মানুষের ভাই বাচ্চা কথা তুমি কিন্তু আমার কথা দিলা কিন্তু ভাই যাও আচ্ছা ঠিক আছে ভাই
এলাঙ্গা থেকে ভালো দেখে একটা কোথায় না দাঁড়িয়ে দিবনি শালা বুঝিস নি বাস স্ট্যান্ডের কোচি এই যে সকালবেলা গেল হ্যাঁ হ্যাঁ তুমি কি করতে চাও তুমি ভেবাই দেখে কোচি না দেবে পানি আনো লাগবো ঘরে পানি নাই পানি নেই গিয়ে তোমার পানি মনে করে তুমি না দেখ হচ্ছে কি কষ্ট করে আবার এই পানি নিয়ে তোমার গেছে বনে 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 হ্যাঁ ধরে বহাবার একবারে তোমার শক্তি মুক্তি তো একবারে গেছে গিয়ে মনে করো যে তুমি মা হতে চলেছো তারপর তো টাইম হয়ে গেছে ওই নে মনে করো ফল ডল না খেলে তো শক্তি মুক্তি না এই যে হ্যাঁ শুনো হ্যাঁ। পেটটা না তল পেটে কি বাজে চিন চিন করে ব্যথা ও করতেছে তো মনে করো ওই না টাইম মনে হয়েছে এই জন্য ধরো যে সোসা সোসা হাদোকে ডাক্তার না কইছে যে ফলের সাথে সোসার মধ্যে ভিটামিন বেশি ও ডাক্তারে কইছে যেহেতু তুমি তো মা হতে চলেছো তোমার তো বেশি ভিটামিন না দেখে খেলাম না হ্যাঁ। খাও সোসা খাও আচ্ছা সোসা দাও ডাক্তার খাবার কইছে তাহলে তো সোসাই খান রাখবো আচ্ছা বাচ্চা কি ডাক দিও দেখি আব্বা ডাব্বা আম্মা ডাম্মা কইয়ে ও এই যে এই সাইডে নাতি মারে থাকে থাকে এই নাতি মারে ওই যে বিশ্বকাপ খেলাইছে তো পোলা বান যদি পোলাটা লয়ে থাকে হয়তো খেলা লালার কথা মনে পড়ে নাতি নুতি বান্ধিতেছে নাকি আমি অন্য খাম না না তিতা নাকি কিবা ডাক্তারে খাবার কইছে নে হ্যাঁ আমি ফল খাম কিবা ডাক্তার বলবো যে সেবা গেলে নাকি শনি ভাই কইছে যে ফলের সাথে সুতা খিলাবা শরীর স্বাস্থ্য ভালো থাকবে বেশি জনিবার কি জনিবার যদি বাচ্চা বেড়া থাকতো তাহলে কি বুঝতো আমার তো বাচ্চা বেড়া আমি তো বুঝতেছি আমি তো আমি জানি হেলে বড় একটা ম্যানেজার হেরে বাচ্চা বেড়ে যাচ্ছে চিনি আমি হাঙ্গি কো সারাবো কো চিনি জনি ভাই চিনি আমি যখন আমি ডিস্ট্রিক্টে থাকছি তখন আমি জনি ভাই থেকে একসাথে কথা বলতে কইছি আমি হাসপাতালে গেছি না ধরো শোনা খাও এনে ভালো লাগে কান্দো কে তোমার কি হয়েছে ফল খাবো না রে ভাই আমি কতটা বছর ধরে বিয়ে করছি একটা বাচ্চা কাচ্চা হয় না ও বোনা তোমার কি খালি টালি আছে কার তোমার আমার হাই তো নাই আমি যদি একটা ভিতরে বিয়ে করাতাম সর্দার নি বিয়ে করছি আর মেলা কত বাচ্চা কাচ্চা হয় না আমার জামাইয়ের বগলে নিয়ে হোগা বাচ্চা কাচ্চা দিবনি হ্যাঁ কি তুই কি কর কে তাছাড়া কি করবো বাচ্চা কাচ্চা বানা তোমার না তো কতিমতি যাছিল আমি যে আর জন্য একটা ধরছিল মতিনের বউ সাইরা দিব আর ভাই গো। বাচ্চা কথা না অত একটা বিয়া করব তুমি এটা আলাপ করে দিও আমার ভাই। একটা আলাপ করব ও মুসা বিয়া আরে করবো। ভালো হয়েছে ভালো এই দেখো না হ্যাঁ। আসলে আমার না এরা দুজন মাসে খুব কাবু তাবু করতেছে রাস্তায় ধরছিল মতিন আবার যে এত কাজ নিয়ে খোঁজাখুঁজি করতেছে ওই যে তোমার নগে যে কতিমতি আসিল হ্যাঁ ওই কতি দুই তিনটা করে থাও মতিনে বউ সাইরা দিব বুঝছি বুঝছি মতিনে 4 বছর ধরে বিয়া করছে কয় বাচ্চা কথা সালে দিয়ার একটা কয় আমারও তোমার নালে একটা আইনা দিব মুসারও কামাই রুজি কমে গেছে গা ওর একটা বিয়া দে দেখালে আমি বাইসা যাই খালি কেন কি? কোচামতি করা তাহলে- আমার খালি ফোন দে তাহলে আমার কথা কও যদি আমার পছন্দ করে তাহলে আমি বিয়েটা কইরা নেই তোর কথা কবার কষ্টে তোর চেহারা ভালো না তো তুই কি আয় না কোনো সময় মুখটা দেখ আরে সব সময় মেকআপ করে রাখো এত কথা কই না খাও ভাই ভাই এটা জিনিস আমি বুঝতাছি না কি? এই যে আপনার যে বোর বাচ্চা বেড়ে ডেলিভারিটা কম দেবো ভাই ভাই আমার এই ব্যবস্থাটা ভাই করে দাও তুমি যা কব আমি তাই হনমু আমার খালি বছরে একটা করে বাচ্চা দিলি হবো আচ্ছা ঠিক আছে এই যে শোনো কও। এমনি একটা ব্যবস্থা করে দেবো না ওর নাকি ব্যবস্থা কোনে করিয়া হো না আমার তো হেবা মাথায় আইতাছে না হ্যাঁ? এই যে বাস স্ট্যান্ডে ডিউক থাকে মনে কর কামের যুগ ড্রাইভার ত্রিপুর মাত্র চুল লাইকা আমি ওটা বিয়ে করুন আমি দেখছি ভালো করে চুল লাগা রে কর মেকআপ একটা ভালো করে ভাই ইয়া লাগা বাসটা মুভি আছে না তাহলে রোহিত শহীদ শহীদ ওই হে ছতি কোন মেসেজে হ্যাঁ হ্যাঁ করে করে দিব শহীদ ভালো আছে শহীদ ভালো আছে নাবাগুব আছে আমার নাগালি কালা শহীদ আমি চিনি আমি তোর তুমি নাগা- কথা কই দিও আমি আলাপ করবো তোর নাকি এত ব্যস্ত হইলে কাম হবো আমার জামাই কোনো আনপাড়া ওই আর সুদ থাকে না আচ্ছা আমার একটা কাম করো আমার বাচ্চা কাচ্চা মনে হয় জিজ্ঞাসা করো শহীদ রে আচ্ছা। নইলে করে আমি বিয়ে করবো না ওটা আমি আলাপ করবো আচ্ছা, গেলাম। এই, যা এখন আমার জামাই নিয়ে আমি কথাবার্তা কমু ওই তুই আমার এত আদর্শ করিস কে তোর আদরে তো আমি বাঁচবো না বেশি দিন মনে হয় আরে বাচ্চা কাচ্চা মনে করছে আদর যত্ন না গেলে মানে তুমি বাচ্চা কাচ্চা আমার সব ভালো ব্যথা করতেছে আমার কোথায় নিয়ে নু এক কাম করো মনে করো তুমি উঠো অস্তে আস্তে উঠো যে গাইনি ডাক্তার আছে না হ্যাঁ। রাজু হ্যাঁ। এর কাছে নিয়ে যাবো তোমার আচ্ছা ঘরে কবার দেনা কোনা খবর নবার জানাবো না না ভাই আচ্ছা নো দেখছ অবস্থা কয়টা বাজে গেল কো তুমি দাও না ব্যাগটা আরে খারাপ তুমি চিল্লা চিল্লি শুরু করছো কি
নাসিলাসিলি করবো না, আমার তো চেম্বারে যা লোক বয়ে থাকে বুঝো না, এলাকার মধ্যে অত্র এলাকার মধ্যে একটা গাইনি ডাক্তারই। তুমি একটা গাইনি ডাক্তার? হ্যাঁ। তুমি গাইনি ডাক্তার? হ্যাঁ। গাইনি ডাক্তার শুনছি মহিলা থাকে, তুমি তো পুরুষ মানুষ, তুমি কিসের গাইনি ডাক্তার? তুই ডাক্তারে কি বুঝস? তুই ডাক্তারে কি বুঝস? আমি হলো হার্ট বিশেষজ্ঞ ভাবে পরীক্ষা দিছিলাম, কিন্তু আমার পরীক্ষার রেজাল্ট আইছে পাস করছে হলো গাইনি ডাক্তারে থেকে, বুঝছস কি? উল্টা পাল্টা সার্টিফিকেট পাইয়া এখন আমার গাইনি ডাক্তারে চিকিৎসা করার লাগে। শুনছো বলদ বেটার কথা শুনছো নি? হ্যাঁ বলত বেড়া, আমি তো বলত বেড়া, তাই না? আমি তো বলত হইলাম। এই তোরা যে সাজ আছে দেখি, কি পাগলাম শুনো? কি খালি খালি দেই একটু সাজ দাও, জোরে জোরে জোরে। হ্যাঁ দে দে দে, চোখটা দেখি দে। ওয়াও, দে 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 কে রে, দে দে, এটা পিঠটা বেগান দেছে, বেগান দেছে, বেগান দেছে। কি যে শুরু করলা সকাল সকাল? এই খাতনি, কি খবর বাচ্চা রে? তুই এত খুশির সঙ্গে তুই আমারে জানাস না? খুশি সংবাদ মানে কি? খাতনি, তুই না 2 মাসের প্রেগনেন্ট? হ্যাঁ, তুই না 2 মাসের গর্ভবতী? কি কও তুমি? তার তুমি 1 মাস আগে খবর দিলা না? তুমি কি ডাক্তার হইছো? ওই খাতনি, আগে কি তোরে কোন সময় আমি পরীক্ষা করে দেখছি? এখন তো পরীক্ষা ধরা বললো, তো কালটা করে রাখবো। আলটা করার লাগবে? হ্যাঁ, আলটা করার লাগবে মা? কালটা করে রাখবো। আর না দেখে না চালাবো না। আরে গাইনি ডাক্তারের ঘরে বাচ্চা কাচ্চা হইতাছে, বলছেন কি আপনারা? নিজের ভর্তি চিকিৎসা নিজেই করবো। মাথা গেছে পাগল হইয়া। হ্যাঁ। চিল্লিস যাও 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 তো সারা হেনে যাও ব্যাগ আমি লইয়া। এনে গেতাছি, আমি ওনে 2 ঘন্টা ডিউটি করে আবার বের চাইতাছি। তোমাকে ফলমূল খাওয়ান লাগবো, বুঝছি? নাতুক নতুন বানান লাগবো, পোলা জানি ওজন হয়। এত কথা কইয়া লাভ নাই, এত খুশি হওয়া লাগবে না। এই বাচ্চার বাপ তুমি না। হ্যাঁ, তার মানে এই নাকি কষ্ট? এই বাচ্চার বাপ আমি না? মানে তোর প্রেগনেন্ট হলো 2 মাসের, তুই কস আমি বাচ্চার বাপ না? বাবা না করে বাচ্চার বাপ হইছে মতিন। কোন মতিন? মতিনের ছেলে না ওই কান্দার? হ্যাঁ, ওই যে ওই পাশের আমগো কান্দার ওই কান্দার। ওই যে কাকো বাড়ি বুগলা মতিন। হ্যাঁ হ্যাঁ, নাকি তোর কি লাভ লাভ? বাপ, হ্যাঁ ভালোবাসা আনবে। ও তাহলে ভালোবাসা থাকলে তুই গাইনি ডাক্তারের ঠেন বিয়া বলি কেন লিখা? আরে মতিনে তো আমারে নিতে চায় না, বিয়ে করবার চায় না। পরে এই বাচ্চা তোমার গারে জুড়ানোর লাগে তোমার। এই জন্য তো কই আমি বিয়া করলাম 1.5 মাস, বাচ্চা বেড়ে 2 মাস, আধা মাস গেল কোনে? আমার তো হিসাবে মিলতাছে না রে। আবার কি তলপেটে চাপ দে। কি যে শুরুটা করলা তুমি বুঝবা না আমি। সময় তো ঠিকই আছে, সময় তো 2 মাসই রে। সময় চেম্বারে দুই তো মাস। গায়ে নাইতাছে, তোরে মতিনের বেতনে উড়িয়ে যায় মশালি। মতিনের বাবা হইতাছে না, মতিন বাবা হবো না, মতিনের পাইয়া নই আমি। তারপরে এমন এই যে সম্মানটা দেবো না, তুইও যাবি মতিনও যাবো, মনে রাখিস। আমিও তো মতিনে যাব না। হ্যাঁ। এটা যাই হেডা আমি খালি দেখমু। আরে ব্যাগ নাই নাই সব তোয়ে তারপর আইছি। কাছনি আমি গাইনি ডাক্তার, কি কইরা কি করেন না আমার জানা আছে। লাল একটা ক্যাপসুল লাইনা দেবো, সব শেষ। বুঝছ কি? দেখছো দেখছো হ্যাঁ, এই ডাক্তার লাগে এর লিগে ডাক্তার লাগে বিয়ে বইতাই না। লাল ক্যাপসুল খাওয়া লাগে না নীল ক্যাপসুল খাওয়া লাগে হেও জানে। হ্যাঁ জানা মনে বাইতে আইতো লাল ক্যাপসুল খাওয়া মনে। যে আমার কোন সময় খাবি তোরে আমি আগে খাইবো। ধরে নিয়ে যাও। তো দইরে নিয়ে গেছি, খাও। তুই আমারে কি বেকারে যে ফালাইছে? আরে ভাই, ভালো আছা? হ্যাঁ ভাই গো, ভালো থাকবো না, আমার আর সুখী কে আছে দেখো না। দেখ বানর হিজা বিয়া করে নিয়ে বাচ্চা বেটে তোর লাগে 5 বছর ধরে বিয়া বয়া। এখন তুই তো আমার বাচ্চা দিয়ালি না। কাচ্চনি তোর বুইনে যে আগেরটা বিয়ে হয়েছিল ওটার তো জীবনে কোনদিন পাইবলা না। সাগর দেখ এই কম্পিউটারটা পরীক্ষা করে দেখছি। বানর খারাপ ভাই একটা রুয়া হের পেটে গই খাওয়া মুখে দেনছে। কে? যদি বাচ্চা বেটা হয় ও মানে এই বাতাস পায় যদি বাচ্চা বেড়ে থাকে, ভাই। খাইয়া তোর কাম নাই। ভাই পাগল নিতে শুন তোমার মতে একটু মত রাইগা দুই আইনে পাগল নিয়ে রেখিলাম নি, তাই জন্য সত করে বাচ্চা মাইসের মুখ খারাপ। আরে হ্যাঁ পেটটা দুয়া দিলে একদম বইরে তোর মাইর একদম মাইরালাম বানর জানি কোন কার। এই যে আপনি জানা পোলা বান্ধে শক্তি নাই, আবার শালি শালি তো ভালোই করা হলো। কাচ্চনি তোর বুইনের তুই সুদ পাইছে সেই জন্য তোর বাচ্চা কাচ্চা না। কি তুই আমার বন্ধু লাগা বলে কে? তোরে আমি মামিটা কল কথা কইছি আর মনে করলো বিন্দা পড়ছে আবার তালে বাগুনে পয়সা উঠছে। এই যে হলো ভাই, তোমার একটা কথা কই, রাগারাগি করো না, রাস্তার মধ্যে বউ মারে না, বুঝছো? তুমি পারলি পারে একটা হিজা বিয়া করো গা, বাবিও থাকবো, খাও থাকবো, কারবারে আগে বাচ্চা হয়।
কি কইলেন আপনি? হ্যাঁ এখন তো হিসাবে আমার জামাইয়ের জায়গায় আপনারা ধরে গুতা দেওয়ার দরকার। ও উচিত কথা কইলি বলে কাকা লোক আছে এই, বাচ্চা তোমার খায় তুই না কাকে কি বলছিস? বিয়া কথা কইছা পিতা পড়ছে ঠিক কথা ভাই কইছাও ওর বইলে 3-4 জায়গায় বিয়ে হয়েছে বাচ্চা না দেয় ফেরত আহে এখন ওর এই সূত্র না গেছে ও আমি 5 বছর ধরে বিয়ে করছি ভাই এই বাচ্চাগুলো বুমে গাই পাই না এই সাগরের ভিতরেও না গাই এই খাচ্ছুনি তুই আমার স্বামীর গতরে হাত দিবি, তোরা কিন্তু একবারে চিল্লা ফিল্লা করে ফেলে দিব, বুঝছিস কি তুই? হ্যাঁ এখন সব সময় ফল ফল আমি দিলাই অবলা দিনে না কোনো তো হয়ে গেছে গা গিলা গিলা বেশি করে গেল। তা তো বুঝলাম না বাচ্চা কাচ্চা কেমনে হইলো হিজদা তুমি? হবে। তুমি হিজদা কেমনে হইলো বাচ্চা? তুমি আমি কইলা এসে পুরুষের তোমার কাছে আমার কই মর্ম বলতে বুঝবা না। কি না ওরে আমার সোনা রে তুই যে আমার কি বেকারে ফালাইছে, কদিন ধরে বাস স্ট্যান্ডে এই যে, যাইতাছি না। তোরে বিয়া করতে খালি তুই আমার তুই মই করস কা থাপ্পড় কথা তাই গেল তুমি আমি তুমি হ্যাঁ। আমি কোন নাকি এটা কি সিজার করবা না আমি এমনি একবার ধরে বাড়ি সোমেলে নিয়ে ঘরে ভাঙাই নিয়াম তাই না ডাক্তারের কাছে গেতাছি কিভাবে ও বইটা পরামর্শ পরামর্শ নিবে। নিতেছে এই যে সোমিলে নিয়ে যখন বাংলাবে নি আমার এক টুকরা দিয়েন বাচ্চার। জীবনে বইলা এটা পেট ফারমু বাচ্চা কি ফারবার দামু শালা খাচ্ছনি মইলা তানি কোন না যাই শুনেন আপনার একটা কথা কই আপনার যে পরিস্থিতি আমরা সহজ ঠেলায় বাচ্চাটা নিয়ে হারবে না এই যে ইনজেকশন 7 দিনে 7টা ইনজেকশন দেবেন আপনার যে চর্বিগুনা কাইলা গেলে তারপরের পরের মাসে একটা চেষ্টা ভাবনা করবেন যে আপনার বাচ্চা হবে কিনা বুঝছেন কি এই দেখেন ধরেন আর পারেন তো আমার বুগলা আইলে আটা কাটা ব্লাউজ পরে যাবেন ইনজেকশন দিয়ে লাগে কাপড়ের ভিতরে শুই যায় না একটা সমস্যা নাই আপনি ব্লাউজের উপর দেই দিবেন। বিলাজের উপর দিয়ে দেবো বিলাজের সুতা যদি সিরা ভিড়তে যাইতেন কি বাবু যাইবো না। আমার জামা জানি কই থাকে আমার জামাই বিদেশ থাকে, কোন দেশে সিঙ্গাপুর। হ্যাঁ রে, হ্যাঁ আপনি সিঙ্গাপুর থাকে জামাই হে জামাই সিঙ্গাপুর থাকলে আপনি বাচ্চা নেওয়ার চেষ্টা করলে বাচ্চা বুঝবেন আপনি তো গাইনি ডাক্তারের দুর্নাম করে ফেলাবেন বুঝছেন ডাক্তার সাহেব মানুষে পোলাপান নিয়ে আর কত কোলে কোলে বেড়ায় আমার খুব ইচ্ছা হয়। বানরের অনেক কইছি বিদেশ থেকে আইয়ে পর আই না। আচ্ছা সমস্যা নাই শুনেন আমরা গাইনি ডাক্তার আমার বাচ্চা কাচ্চা যে কোনো প্রকারে হইতেই পারে কারণ আপনার মনে করেন যে আমরা বিভিন্ন কৌশল ব্যবহার করি ডাক্তার সাহেব একটু কথা বলতেছি একটু দাঁড়ান তাহলে ভাবি আপনি যান হ্যাঁ আপনি যান আবার কালকে এসে বলেন এই, আচ্ছা ঠিক আছে। এই, তুই আমারটা আগে দেখ না রে। কে রে ভাই হিজরা আমার এই চেম্বারে তো তুলা দেই না আমি তো তোলা নিয়ে আসি নাই, আরে দেখতে পাচ্ছিস না? মা হতে চলেছে তো সেই জন্য আমরা দেখবো নিয়ে হিজরা গর্ভবতী আমার এই লাইফ জীবনে এই গাইনি ডাক্তার হয়েছে থেকে এই ফাঁক দেখলাম কতদিন যাব এই যে 9 মাসের উপরে চলছে আর কি। আমরা জামাই কোনটা এই যে আমার স্বামী। হ্যাঁ ভাই থ্যাংক ইউ সো মাচ ভাইয়া থ্যাংক ইউ আপনার রাজকপাল ভাইয়া এই যে এই সাইডে একটু ব্যথা করতে চিনচিন করে ব্যথা করতে। এই পাশে খালি বলে নাচতে নাচি করে কারণ আমি আবার কইছি যে বিশ্বকাপ খেলাইছে ছেলেবান ভাই খেলার মতো আমার কাছে যখন আইছে দাদা ভাই কোন সময় আমরা তো বউরে সেই যত্ন করেন দেয় ফর্মাল খাওয়াইতাছে না বেটে শুয়ে পড় বেটে এই যেটা মতো উঠান ভাবি এই যেটা মতো এর মতো উঠান হ্যাঁ আইগেন দে একটা কল দেন ওইদিকে যান হ্যাঁ পাটালা মুখে দেন কোন পাশে ব্যথা কইলেন এই যে এই ভাই এনে হাততালি দিয়ে না ওইটা শব্দ হইলে আমি কিচ্ছু বুঝতে পারবো না ডাক্তার সাহেব এই যে রুগীটা একটু ভালো করে দেখবেন বুঝছেন আলতা করেন নাই দাদা আলতা করি নাই হ্যাঁ দূর আপনি দেখি লেগে দেখি দিবলা দেখি কাকি বউ বানাবার ডেন মুড়ে দিছি আপনি হাজা গাজা তো কম করেন নাই আমি সব সময় সাজা গাজা করে থাকি, তা না হলে তো ভালো দেখা যাবে না। ও হাজা গাজা না করলে আবার ভালো দেখা যায় না তাই না আমি আমার সাজা গাজা পছন্দ করি। হিজরা আমরা আবার স্বামীও তো হিজরা নাকি এই এই কি বলছিস? দাদা তো ভাই তো এই পাশে আনতো এদিকে পাটা টেপ আপ করে না ভাই একটু এই পাশে আনতো এদিকে আন রুগীর কাছ থেকে একটু দূরে আসেন আপনি এদিকে আসেন এ ভাই সাহেব যাও না একটু যাও। আপনি হাত লম্বা করে দেন হ্যাঁ ভাই আপনি ছেলের আশায় ফলমল খাওয়াইতেছে না রে হ্যাঁ বাচ্চা উপগুলো ঘটনা হইলো পেট ঠিকই আছে হ্যাঁ বাচ্চাও ঠিক আছে কিন্তু ওটা তো বাচ্চা না
বাচ্চাও ঠিক আছে আবার বাচ্চা না ওটা ওই রকম বাচ্চা না, বাচ্চার নাগাল আকার হইয়া বিশাল একটা টিমার হইছে। কয় কি? অপারেশন করতে 20,000 টাকা না। ও বাবা গো মরজি গো, আমি আরো মনে করছি হিটদার বেড়ার বাচ্চা, আমি আরো টাঙ্গাল দিকে ফল ফলাম যাই না খিলেতি কাম হবে না ভাই। ফলের মনে করছে আরো নারদ খিলে আলাইলাম, আমার টিয়া পুরে আলাইলাম বাচ্চার আশা করি খালি তো অনেক কিছু খিলাইতে আমি ফুতুর হয়ে গেছি গা। এই ডাক্তার তোরা কি বলছিস রে আমার কাছে বল সত্যি আমার কাছে বল ও মা গো কি খুশি বলছিস আমি অসুস্থর মতো মারেন এই ডাক্তার তুই কি বলছিস রে আমার সামনে তুই কি বলছিস গতি তোর পেটে বাচ্চা না, তোর পেটে টিমার হইছে, টিমার। তুই কি বলছিস আমার পেটে টিমার হবে না, আমার পেটে বাচ্চা হয়েছে বাচ্চা হইছে ওই কই আগে খালি কমলা খাও। দাদা ভাই আপনি নিয়ে যান, এই রুগী আমার এখানে রেখে না, আমার আরো রুগী নষ্ট হবে, আপনি নিয়ে যান ছেড়ে ভেতরে অপারেশন করে ঢাকা নিয়ে যান। জীবনে কোনদিন হিজড়ার বেড়ে কোনদিন বাচ্চা থাকে না, মহিলা মানুষের বেড়ে কোনদিন বাচ্চা থাকে, বুঝছেন কি আপনারা? হুদা হুদি গুলো আমার হিজড়া করে বাচ্চারা করেন না করি।